এটা এমন নজিরবিহীন যে ছুটিতে যাওয়ার পরে কারো চাকরি চলে গেছে। কারণ আমরা একটা বছর বিনা বেতনে পরিশ্রম করছি। আমরা এমনকি আমার মার স্বর্ণ গয়না যা ছিল বন্ধক রেখে, আপনারা জানেন ট্রেনিং সেন্টারে আমাদেরকে নিজের খরচটা অনেকটা বহন করতে হয়। আমাদের এক বছর ট্রেনিংয়ের কারণে আমরা অর্থনৈতিকভাবে মানসিকভাবে ভেঙে পড়ছি। এক বছর যাবৎ শারদাতে ট্রেনিংরত ছিলাম। আমাদেরকে 21 তারিখ অব্যাহতিপত্র বিভিন্ন আমাদের থানায় বা পুলিশ লাইন্সে পাঠানোর পরে একাডেমি নিজেও হস্তান্তর করেনি। আমাদেরকে এই ছুটিতে পাঠানোর পরে আমাদের অব্যাহতিপত্র পাঠিয়ে দেওয়া হয়। এটা এমন নজিরবিহীন যে ছুটিতে যাওয়ার পরে কারো চাকরি চলে গেছে। সেখানে আজকে পোস্টিংরত থাকার কথা, আমার বাবা মার স্বপ্ন হওয়ার কথা। আমি বাড়ির বড় মেয়ে, আমার কোনো ভাই নাই, বাবা মার দায়িত্ব আমার উপরেই। তো আজকে চাকরি চলে যাওয়ার পরে আমার মা বাবার অবস্থা কতটুকু শোচনীয় হতে পারে এটা নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারতেছেন। আর আমাদের সমাজে একটা মেয়ে হিসেবে যার কোনো ভাই নাই, পরিবারে শাল আমার উপরে, সেখানে আমি আজকে রাস্তায় দাঁড়িয়ে আছি। আর আজকে আমরা এখানে এসেছি, আমাদেরকে যে অব্যাহতিপত্রে লেখা ছিল যে আমরা শৃঙ্খলা ভঙ্গ করেছি, আমরা এমন কোনো শৃঙ্খলা ভঙ্গ করিনি। আমি করিনি, আমরা করিনি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সবার অভিযোগ কিন্তু সেম না। একজনকে বলা হয়েছে নাস্তা করেনি, আরেকজন মাঠে কমান্ড ফলো করেনি, আরেকজন মাঠে না দৌড়িয়ে হেঁটেছে, এবং আরেকজন ক্লাসে বিশৃঙ্খলা করেছে। এই ধরনের সবগুলো অভিযোগই শৃঙ্খলা ভঙ্গের একটাই রিজন, শৃঙ্খলা ভঙ্গ, যে এই কাজগুলো আমরা করিনি। এবং তার প্রমাণ যদি আপনারা চান, একটা প্রমাণ দেখাতে পারি নজিবুর স্যারের ভিডিও। স্যার নিজে বলেছে আমার ক্লাসে কোনো বিশৃঙ্খলা হয়নি। তো এটা পুরোটা একটা মিথ্যা অভিযোগ, যার কারণে আমরা চাকরিচ্যুত হয়ে আজকে রাস্তায় দাঁড়ায় আছি, অবস্থান কর্মসূচি গ্রহণ করছি। আমাদের 5 জন আইজিপির সাথে কথা বলতে গিয়েছে, তারা সঠিক নির্দেশনা আসলে পরবর্তী কর্মসূচি আমাদেরকে জানানো হবে। কিন্তু আজকে আমাদের এখানে আসার একটাই দাবি, আমরা আমাদের চাকরি পুনর্বহাল চাই। আমরা এখানে 321 জন, আরও বাকি 480 জনের মতো একাডেমিতে আছে, তারা এখনো ট্রেনিং করছে। আমাদের ট্রেনিং কতদিন, মানে তাদের ট্রেনিং কতদিন হবে আসলে আমাদের জানা নেই। 1 বছর ট্রেনিংয়ের জায়গায় আজকে 14 মাস পার হয়ে যাচ্ছে, তারা 15 মাস চলতেছে। তো তারা এখনো ট্রেনিং করছে, না জানি সরকার আমাদের আর কত বঞ্চিত করবে, আমাদের আর কত দেরি করবে। আমরা একটাই চাই, তাদের সাথে আমাদেরকে মিলিয়ে দেওয়া হোক, আমাদের পাসিং প্যারেড হোক, আমাদের পোস্টিং দেওয়া হোক। আমরা আমাদের চাকরি পুনর্বহাল চাই। 1 বছর ট্রেনিং হয়, সাব ইন্সপেক্টরদেরকে 1 বছর ট্রেনিং দেওয়া হয়, সেখানে আজকে 15 মাস চলতেছে। 1 বছর 3 মাস পার হয়ে যাচ্ছে, তাও আমরা এখনো আমাদের অর্ধেক একাডেমিতে আর বাকি অর্ধেক আমরা রাস্তায়। আসলে এটা আমরা বলতে পারবো না, আমরা জানার জন্য আসছি যে আমাদের কেন বের করা হয়। যদিও তাদের কাছে যদি মনে হয়ে থাকে যে আমরা বিশৃঙ্খলা করেছি বা একাডেমিক ডিসিপ্লিন ব্রেক করেছি, তো সেই হিসেবে সারদার রুলস অনুযায়ী হচ্ছে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে সারদার ভাষা যেটাকে বলে হচ্ছে পানিশমেন্টে ইডি অথবা এক্সট্রা ডিল, সেটা দুপুরে 1 ঘন্টা করানো হয়। কিন্তু এর জন্য যে আমাদেরকে এত বড় একটা গুরুদণ্ড দেওয়া হবে সেটা আসলে আমরা এক্সপেক্টই করিনি। আমাদের প্রথম অভিযোগ ছিল হচ্ছে আমরা শৃঙ্খলা ভঙ্গ করছি না খাওয়ার অপরাধে, যে আমরা সকালে নাস্তা করি নাই, সেহেতু যেটা কোনো ভিত্তিহীন, যেটা কোনো আমরা আসলে ওই দিন নাস্তা করছি এবং ঠিকভাবে সুশৃঙ্খলভাবে মাঠে প্যারেড করছি। আর দ্বিতীয়ত যে দফায় বের করছে 58 জনকে বের করছে, ওদের গিয়েছিল ওরা ক্লাস অমনোযোগী ছিল, যেটা কিন্তু নজিবুর রহমান স্যারের ক্লাস ছিল, যেটা হচ্ছে সাবেক এডিশনাল আইজি প্রিন্সিপাল ছিল ওনার ক্লাস ছিল। বাট উনি কালোরা নিউজে কিন্তু গিয়ে করছে যে ওনার ক্লাসে কোনো বিশৃঙ্খলা হয় নাই, উনি এটা শিক্ষা করছে। তো তারপরও অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর বের করছে 3 জনকে, এরা হচ্ছে যারা মার্চিং করে নাই হাট টেনে, যেটা একদম লজিক ছাড়া, কোনো লজিক নেই এগুলার। তারপর হচ্ছে 1 জন বের করছে হচ্ছে 8 জনকে, যারা মাঠে না হাঁটার বিপরীতে দৌড়ার বিপরীতে হাঁটছে, এটা কোনো লজিক ছাড়া কোনো গিয়া করছে। একদম আমাদের সাথে অন্যায়ভাবে বৈষম্য করা হয়েছে। পোস্ট করার পর আমাদের একটা কফিও তলব করা হয়েছে, যেটা কোনো সময় দেয় না, যেটার সময় থাকে 3 দিন, কিন্তু কোনো সময় না দিয়ে ওই দিনের মধ্যে আমাদের থেকে নিয়ে নিচ্ছে। এটা মানে আমরা স্বীকারোক্তি জমা নিয়ে নিচ্ছে, নিয়ে এগুলো কোনো বিবেচনা না করে আমাদেরকে অব্যাহতিপত্র। প্রায় প্রথম বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যের শিকার হয়েছি। তো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা আমাদের অভিভাবক আইজিপি স্যারের কাছে আবেদন থাকবে যাতে আমাদের চাকরিতে পুনর্বহাল করা হোক, এবং আমাদের পরিবার থেকে যা পরিবার, সবার পরিবার আর্থিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ আমরা 1 বছর বিনা বেতন ট্রেনিং করছি। তো তাই আমাদের এই আবেদনটা মানবিক দিক দিয়ে বিবেচনা করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হবে। প্রতিষ্ঠিত করার নিয়ে এগিয়ে চলছে, তারা প্রত্যেক মতাদর্শীকে সমানভাবে সুযোগ দেওয়ার চিন্তাভাবনা, তাদের একটা প্রচেষ্টা দেখতেছি। তো সেই দিক থেকে আমি মনে করি না যে আমরা আওয়ামী লীগের অধীনে চাকরি পেয়েছি, সেদিক থেকে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। কিন্তু আমাদের যে কারণটা দেখানো হয়েছে সেটা পুরোটাই ভিত্তিহীন এবং অযৌক্তিক একটা কারণ, যেটার জন্য সর্বোচ্চ আমাদের 1 ঘন্টার এক্সট্রা ডিল হয়, যেটা পানিশমেন্ট হয়, সেটা মাঠেই আমাদের শেষ হয়ে যায়। যেটা আমাদের ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি 40 জনকে এরকম একটা পানিশমেন্ট দেওয়া হয়েছে শৃঙ্খলা ভঙ্গের
অভিযোগের কারণে, তাহলে আমাদেরকে কেন আজকে অব্যাহতি দেওয়া হলো? তাহলে আমরাও তো সেম যে অভিযোগটা নয় শৃঙ্খলা ভঙ্গ, তাহলে আমরা তো সেম পানিশমেন্ট দিয়ে আমাদের বিষয়টা ওইখানেই শেষ হয়ে যেত। কিন্তু আজকে যে কারণ দেওয়া হয়েছে এই পর্যালোচনা করলে দেখা যাবে এটা পুরোটাই ভিত্তিহীন। আমি হচ্ছে দ্বিতীয় ধাপে আমাদেরকে বলা হয়েছে ক্লাসে আমরা হইচই করেছি, ক্লাসে মনোযোগী ছিলাম, কিন্তু আমাদের ক্লাসে যিনি ছিলেন সাবেক প্রিন্সিপাল এডিশনাল আইজি নজিবুর রহমান স্যার, উনি বক্তব্য দিয়েছেন কালবেলাতে যে আমরা ওনার কাছে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, কিন্তু তাও সত্ত্বেও একজন সাবেক এডিশনাল আইজির মন্তব্য উপেক্ষা করে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়, যেটা 112 বছর ইতিহাসে একাডেমিতে এই ধরনের নজিরবিহীন ঘটনা আমরা কখনো দেখিনি। তো এটাই হচ্ছে আমাদের প্রাণের দাবি, এবং আমাদের 321টা ব্যক্তি না 321টা পরিবার যাদের সাথে জড়িত আছে, হাজারো স্বপ্ন লালিত স্বপ্ন, যে কারণ আমরা একটা বছর বিনা বেতনে পরিশ্রম করছি। আমরা বাংলাদেশে এমন কোনো চাকরি না যে চাকরিতে নির্বাচিত হওয়ার পর মানে আপনার বিনা বেতনে প্রশিক্ষণ করতে হয়, কিন্তু আমরাই সেটা, এবং আমরাই অন্যরকম একটা বৈষম্যের শিকার হয়ে গেলাম। তো আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের চাকরিটা পুনর্বহাল করা হোক। যে পর্যায়ে এসে আমরা দেশ সেবা করার কথা, সেই পর্যায়ে আজকে আমাদের রাস্তায় দাঁড়াইতে হয়েছিল। আমরা সরকারের কাছে এটাই চাই। আমার নাম মোহাম্মদ রাশেদ খান, আমরা 4 ভাই 1 বোন। আমরা 5 ভাই বোনই পড়াশোনা করি। মূলত আমার বোন এখন খুলনা ইউনিভার্সিটি কুয়েটে আইপি সাবজেক্ট পাইছে। আমার দ্বিতীয় ভাই, আমি আর আমার দ্বিতীয় ভাই মিলে সংসার আমাদের পরিবারটা চালাতাম। আমি টিউশন করাতাম, আমার কোচিং সেন্টার ছিল, প্রচুর পরিমাণে আমার মোটামুটি ভালো স্টুডেন্ট ছিল, এমনকি আমি আর আমার দ্বিতীয় ভাই মিলে আমাদের পরিবারটা ধরে রাখছিলাম। ঢাকা শহরে 7 জন মেম্বার, বাবা মা সহ থাকাটা খুবই কস্টিং। তো আমার যখন এই জবটা হয়, আমার বিসিএস প্রিপারেশন ছিল 45-এর, কিন্তু আমি আর কোনো ধরনের চাকরির অ্যাপ্লাইগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারিনি। এমনকি আমার যখন এই চাকরিটা হয়ে যায়, আমার প্রথম চান্সে আমার চাকরিটা হয়ে গেছে। আমি 525 টাকায় আমার জবটা হয় মূলত। তো আসলে যখন চাকরিটা হয়ে গেছে তখন আমি চিন্তা করলাম যে এইটা শেষ করে এসে সেখান থেকে বিসিএসসি প্রিপারেশনটা নিব ইনশাল্লাহ পরবর্তীর জন্য। তো মূলত পরিবার ছেড়ে ট্রেনিং করলাম, বিনা বেতনে 1 বছর ট্রেনিং করলাম। আসলে এখন আমাদের 14 মাস চলতেছে। তো আমার দ্বিতীয় ভাই পুরো পরিবারটা সংসারটা চালাচ্ছে, এমনকি আমার মার স্বর্ণ গয়না যা ছিল বন্ধক রেখে, আপনারা জানেন ট্রেনিং সেন্টারে আমাদেরকে নিজের খরচটা অনেকটা বহন করতে, আমাদেরকে ভাতা দেওয়া হতো 1825 টাকা, যেখানে আমাদের বয়েদেরকে বেতন দিতে হতো 2000, 2500 টাকা। এছাড়া বিভিন্ন শীট ফি, এছাড়া ইউনিফর্ম, জুতা, বেল্ট, বিভিন্ন সব কিছুই নতুন লাগবে। তা আমরা এই টাকাগুলো সেখানে ম্যানেজ করে বিভিন্নভাবে কষ্ট করে সেখানে মানে দীর্ঘ 1 বছর ট্রেনিং করলাম। সর্বশেষ পর্যায়ে এসে যখন আমাদের ডিসচার্জ করা হইলো, আমাদেরকে মূলত আসলে আমরা এভাবে কখনো ডিসচার্জ মানতেই পারিনি। এত লম্বা একটা সময় প্রশিক্ষণ করার পর যদি মাঠে ঠাই হয়ে দাঁড়িয়েছিলাম, বা ছোট্টখাটো অভিযোগ এনে, যেটা আমি নিজেও জানি না, আমাকে ডিসচার্জ করা হলো। আমি জগন্নাথে মাস্টার্স প্রোগ্রামে অনগোয়িং ছিলাম, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইবি বুয়েট কন্ট্রোল, সেখানে আমার বিএসসি ইন ট্রিপলি অনগোয়িং ছিল, এবং এনইউ থেকে আমার বিএসএস কমপ্লিট ছিল। আমি মূলত একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার বাবা একজন কৃষক, এবং আমার যে পড়াশুনো অথবা অন্যান্য যে দায়িত্ব সেগুলা অন্যান্য অনেক ছাত্রছাত্রীদের মতনই আমার পরিবারের পক্ষ থেকে চালানো সম্ভব হতো না। তো আমি টিউশনি করার পাশাপাশি পড়াশুনো করে প্রিপারেশান নিয়ে একটা চাকরি পাওয়া যে কতটা কষ্টকর, যারা এখনও চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা অন্যান্য যারা আছে তারা সেটা খুব ভালোভাবেই বুঝবে। এবং এত কষ্ট করার পরে আমরা যখন ট্রেনিংয়ে যাই, সে চাকরিতে যাওয়ার পরে তখন আমাদের ওইভাবে কোনো বেতন অথবা ওরকম কিছু দেওয়া নেই, শুধু একটা খোরাকি ভাতা দেওয়া হতো। তার থেকে আমাদের বেশি খরচ একাডেমিকতেই হইতো। তো তারপরে আমাদের যে অনার্স লাইফ, মাস্টার্স লাইফে আমরা যে পড়াশুনো করছি, চাকরির জন্য যে প্রিপারেশন ছিলাম, মানসিকভাবে যে আত্মবিশ্বাসটা আমাদের ছিল, সেটা আমাদের এখন কিছুই নাই। আমাদের 1 বছর ট্রেনিংয়ের কারণে আমরা অর্থনৈতিকভাবে, মানসিকভাবে ভেঙে পড়ছি। আমার যে পরিবারের যে আশা আকাঙ্ক্ষার যে জায়গাগুলো ছিল, যেভাবে আমাদের গোছানোর কথা ছিল, সেইখান থেকে আমাদের অন্যায্যভাবে আমাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।